ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা সহ রেণুপনা নিধন। প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এসব জাটকা মাছ। এতে আসন্ন মৌসুমে ইলিশ সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। দেশের নদীবেষ্টিত একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার একদিকে মেঘনা তেঁতুলিয়া নদী আর একদিকে বঙ্গোপসাগর। তিন দিকেই নদী থাকায় অধিবাসীদের আয়ের প্রধান উৎস মাছ শিকার। জেলার প্রায় ৩ লাখেরও বেশি মানুষ পেশাটিতে জড়িত। একসময় এখানে সারা বছরই দেখা মিলত ইলিশ সহ অন্যান্য মাছের, তবে এখন আর মেলে না আগের মতো মাছ। গেল বছরের শেষ দিকে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের টাকা পরিশোধ সহ সংসার চালাতে হিমশিম অবস্থা মৎস্যজীবীদের। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল সরকারের দেয়া মাছ শিকারের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কারেন্ট জাল, খোঁটা জাল ও মশারি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার চালাচ্ছে জেলেরা। এতে ধ্বংস হচ্ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির রেণুপোনা। প্রকাশ্যে হাঁক ডাক দিয়ে বিক্রি হচ্ছে মাছ। পেটের অভাবে না টিকতে এই ধাক্কা মাছ ধরতে হয়। বড় মাছ তো পাই না, পাইলে সঙ্গে লাভ হইতো, তো পাওয়াই যায় না বড় মাছ, একবারে নাই, সব জাটকা। পেটের দায়ে বাধ্য হয়েই জাটকা মাছ বিক্রি করছেন জেলেরা। আমরা তো মনে করি নদীতে জাল বাই তো কোনোরকম দিনকাল যায়, মানে পেটে ভাতে কোনোরকম খাইতে পারি। 105 টাকা 110 টাকা 20 টাকা মাছ বেচা, এত মাঝে কোনো পোষায় না। এদের জেলেরা পোষে না, তারপর মনে করেন জেলেরা না পোষলো কি আর যাই তো পেটের অভাবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে দাবি মৎস্য কর্মকর্তার। আমরা যারা ক্ষতিকর জাল ব্যবহার করে জাটকা সহ অন্যান্য মাছ ধরছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সরকারি এই কার্যক্রম সফল হলে আশা করি আমাদের ইলিশের উৎপাদন সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়বে। অবৈধ জাল ব্যবহার বন্ধ না হয় এবছর ইলিশের বড় সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।